কিন্তু সৃষ্টি হলো, তখন ওনাদের হাতে পায়ে ধরলাম এবং আমরা খুব অনুরোধ করেছিলাম যে এইটা নিয়ে একটু বিতর্কিত করো না, মসজিদের আন্ডারে যেটুকু আছে সেটাকে বাদ দিয়ে আপনারা যা খুশি করেন। কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেয়নি এবং আমাদেরকে এমনভাবে সেখান থেকে হেনস্থা করে তাড়িয়ে দেয়। পীর সাহেব আমাদের সাইফুল্লাহ হুজুর, ওনার কাছে আমরা গিয়েছিলাম যে মসজিদ যেহেতু আল্লাহর ঘর একটা, এটা নিয়ে আমরা কোনোদিন বিবাদ চাইনি। এটা একটা সুস্থ পরিবেশের মধ্যে থেকে একটা ডিমার্কেশন করে মসজিদের একটা কাগজপত্র করে দেওয়া হোক, কারণ ভবিষ্যতে কোন সরকার আসবে, কিভাবে কিভাবে ট্রিট করবে এই মসজিদ মন্দিরের ওপরে আমরা জানি না। ঠিক আছে, এই যে জিনিসটা যে অপরিচয়ভাবে যে ওরা মেরে খাচ্ছে, এটা লিল্লার জায়গা, এটা ওরা বলছে আমাদের নিজেদের জায়গা, এটা ওদের নিজেদের জায়গা নয়, বলছে আমাদের বাপকালী জায়গা। সম্পত্তি একটা আল্লাহর সম্পত্তি, ওরা বলছে আমাদের সম্পত্তি। এইভাবে ওরা 70 বছর থেকে মেরে জালিয়াতিভাবে খাচ্ছে। আমরা বোর্ডে তো সব যাওয়া আসা করেছিলাম, আমরা চাইছি তখন আমরা আমাদের কাছে যদি প্রপার কাগজপত্র এনে দেখাতে পারে যে এনারা মোতাল্লি, আপনারা মোতাল্লি নয়, থানাও বলেছে যে আমাদেরকে জানিয়ে দেবে। আমরাও বলেছি ঠিক আছে, আমরা সহস্তে ছেড়ে দিয়ে চলে আসবো, যিনি মোতাল্লি ওরা জায়গা দেখাতে পারবে। ঠিক আছে, আমরা এত বছর 100 বছর চালিয়ে আসছি, আশা করা যায় যে এখানে কোনো ডুপ্লিসিটি ব্যবহার করে আমরা কাজ করছি না। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে চণ্ডীতলা থানার অন্তর্গত মাইয়া পঞ্চায়েত এলাকা, যে আঁকুনি যে হাই স্কুল, ঠিক স্কুলের সামনেই দেখতে পাচ্ছি যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দীর্ঘ 70 বছর ধরে আছে, আনুমানিক প্রায় দীর্ঘদিন ধরেই এই ওয়াকফ 100 কত বিঘা আছে, আনুমানিক 43 বিঘা সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছে মুন্সি মিজানুদ্দিন। ওর সঙ্গে ওরফে আরও 5-6 জনের নাম আছে, সে নাম আপনাদের দেখাবো বা বলে দেবো। আপনারা যেদিন দেখছি অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে গ্রামবাসীর বিক্ষোভ, দীর্ঘদিন ওয়াকফ প্রপার্টি ওরা দখল করে খাচ্ছে, সেটা মসজিদ কমিটি এই এলাকাবাসীর যাতে পরিচালক করতে পারে, এমনটাই জানিয়েছেন গ্রামবাসী। কি বললেন বিস্তারিত সবটা ভিডিওর মধ্যে দেখতে দেবো। আপনারা যেদিন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মাদপুর গ্রামবাসী ও ওয়াকফ সম্পত্তি যে আছে, সেই সম্পত্তি যারা মতল্লি যারা আছেন, তারা কি বললেন, কে কি বললেন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ব্যাপক এখানে যে ওয়াকফ যেসব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেই নিয়ে একটা বিবাদ অশান্তি হচ্ছে কয়েকদিন ধরে থেকে দেখতে পাচ্ছেন পুরো এই সম্পত্তিটা পুরো সম্পত্তিটা হচ্ছে 42 বিঘে 15 কাটা 8 ছটাক, যেটা 1867 সালে শেখ বাসারাতুল্লাহ ওয়াকফকে হস্তক্ষেপ করে যায়। যার দলিল হলো এই যে শেখ বাসারাতুল্লাহ 1866 সালে ওয়াকফকে হস্তক্ষেপ করে গেল। উনি এখানে বডিতে সব কিছু লিখে গেছে। উনি যখন বোর্ডকে হস্তক্ষেপ করলো, ওয়াকফ বোর্ডকে, তখন উনি এই সাঁতরাপাড়া, বাঁধপুর সাঁতরাপাড়ার 5 ব্যক্তিকে মোতোয়াল্লি নিযুক্ত করে গেল। মোতোয়াল্লি নিযুক্ত করে যাওয়ার পরে মোতোয়াল্লি উদ্দেশ্য এখানে লিখিতভাবে নিযুক্ত করে গেল। 5 ব্যক্তির নাম আছে এখানে। প্রথম নাম হচ্ছে গুলাম শাহাদানি, এতেসান আহমেদ, ইত্তেদার আহমেদ, এচরার আহমেদ, আসিমউদ্দিন আহমেদ। না দেখারে মোতোয়াল্লি উদ্দেশ্য নিযুক্ত করে যায় এবং বডিতে লিখে যায়, সেই দলিলে বডিতে লেখা থাকে যে ইনারা বংশ পরম্পরা, পুত্রদিগণ বংশ পরম্পরা মোতোয়াল্লি এবং দায়িত্ব পালন করে যাবে। তো তার পরবর্তী সময়ে কি হয়েছিল, যেহেতু এটা 1867 সালের কাহানি, সেটা তো আমরা সবটাই বলতে পারবো না। দলিল মোতাবেক যেরকম দলিল লেখা আছে সেই অনুযায়ী আমরা বলছি। পরবর্তী সময়ে এই দলিলের পেজে লাস্ট লাইনে লেখা রয়েছে, অর্থ ওয়াকফনামার বর্তমান মোতোয়াল্লি মুফতি মাহমুদুর রহমান হইতেছে। মুফতুর রহমান যে ব্যক্তিটা হলো, উনি হচ্ছেন এখানকার এই সাঁতরাপাড়ার বাসিন্দা, এখানেই তিনি বসবাস করতেন এবং সেই হিসাবে সিএস যে পর্চা রয়েছে, সেই সিএস পর্চায় উনার বাকায়দা নাম রয়েছে। একখানি ঘর মুফতি মাহমুদুর রহমান, এই যে দুটো দাগ উল্লেখ করে এখানে দেওয়া রয়েছে এবং সিএসএ ক খণ্ডে এখানে আইমা জঙ্গলপাড়া মৃত বাসারাতুল্লাহ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি মুফতি মাহমুদুর রহমান 33-34 সালে সার্ভে হয়েছিল। সেখান থেকে এখানে লিখছে মৃত বাসারাতুল্লাহ ওয়াকফ এস্টেট। এইটা তো অ্যাপ্রুভাল পেয়েছে 35-36 সালে, 1935-36 সালে। তার আগে সার্ভে হয়েছে। সালে যে সিএস হয়েছিল তাতে মৃত বাসারাতুল্লাহ লেখা রয়েছে। এটা আপনারা দেখতে পেলেন পেপারে, যেটা দেওয়া রয়েছে, অরিজিনাল পেপার দেখালাম।
কিন্তু পরবর্তী সময়ে ওনারা একটা নোটিশ এখানে পোস্টারিং করে যায়, যে নোটিশটা হলো এই যে এখানে আসুন দেখ, এখানে লেখা রয়েছে বাসারতুল্লাহ ওয়াকাফ এস্টেট, মুন্সি বাসারতুল্লাহ ওয়াকাফ এস্টেট। কিন্তু যে ইনাদের দাবি যে 1945 সালের পরে মুন্সি বাসারতুল্লাহ ওয়াকাফ এস্টেটের আমরা মোতোয়াল্লি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বলার বক্তব্য 1934-35 সালে যে সম্পত্তিটা আইডেন্টিফাই হলো মৃত বাসারতুল্লাহ ওয়াকাফ এস্টেট, সেই মৃত ব্যক্তি 1945 সালে গিয়ে কিভাবে মুন্সি হয়, এটা তো আমাদের জানার বাইরে, আমি মনে করি আইনেরও বাইরে। তো সেই জায়গাটা তো প্রশ্ন রয়েছে। ওখান থেকে ডেটটা কোন ডেটটা জানতে চাইছে, এবং ওনাদের দাবি অনুযায়ী, ওনাদের যে পোস্টারিং অনুযায়ী সেটা দেওয়া রয়েছে, সেটা ওনাদের দাবি অনুযায়ী বলছে। এবং বোর্ডে আমরা এই 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 সম্পত্তিটা নিয়ে গত বছরে আমাদের এখানে এই সম্পত্তির উপর একটা মসজিদ আছে, ওয়াকাফ সম্পত্তির উপর একটা মসজিদ আছে, এই গ্রামবাসী সেই মসজিদটা পরিচালনা করে। সেই মসজিদের কিছু অংশ নিয়ে তারা একটা ব্যবসায়ী বিল্ডিং করার জন্য দখল নেয়, সেটা নিয়ে একটা বিতর্কিত সৃষ্টি হয়। সেই বিতর্কিত সৃষ্টি হওয়ার কারণে আমরা যেহেতু বোর্ডের সম্পত্তি, সেই বোর্ডের সম্পত্তি বলে আমরা বোর্ডকে জানালাম, বোর্ড একটা অ্যাপ্লিকেশান করলাম। সেই অ্যাপ্লিকেশানের ভিত্তিতে আমাদের দুবার হিয়ারিংও হয়েছে, হিয়ারিং হয়ে তার একটা অর্ডারও হয়েছিল। পরবর্তী সময়ে সেই অর্ডারটাকে একটু কারেকশান করেছে বোর্ডের যে ভুল ছিল সেই ভুলের জায়গাটা একটু কারেকশান করেছে। সেই কারেকশান করার ফলে তারা আবার এসে এখানে সেইভাবেই দাবাদাবি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে, অর্থ আদায় করছে। যেমন ওগুলো যেটা বললাম আমি, ওটা তো পুরনো যে ইতিহাস, সেই ইতিহাস থেকে তুলে এনে এটা বললাম। বর্তমান সিচুয়েশন আপনাদের দেখাবো এবং বলবো বর্তমানে কিভাবে কি চলছে। চলেন, আরএস থেকে এলআর 3টে সেটেলমেন্ট রেকর্ড আছে, 3টে সেটেলমেন্ট রেকর্ড আমরা তুললাম। আমাদের এই বিতর্কিতর আগে আমাদের কাছে কোনো পেপারপত্র ছিল না, আমরা এটাই জানতাম ওনারা লিগ্যালভাবে এই সম্পত্তিকে পরিচালনা করছে এবং ব্যবহার করছে। যখন এই বিতর্কিত সৃষ্টি হলো তখন ওনাদের হাতে পায়ে ধরলাম এবং আমরা খুব অনুরোধ করেছিলাম যে এইটা নিয়ে একটু বিতর্কিত করো না, মসজিদের আন্ডারে যেটুকু আছে সেটাকে বাদ দিয়ে আপনারা যা খুশি করেন। কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেয়নি এবং আমাদেরকে এমনভাবে সেখান থেকে হেনস্থা করে তাড়িয়ে দেয়। আমরা বাধ্য হলাম যে এর কী আছে না আছে অরিজিনালি দেখার জন্য। তারপরে আমরা পেপারপত্র তুলে যেটা বুঝতে পারছি যে দীর্ঘ এই 150-160 বছর ধরে এইভাবে এই প্রপার্টিটা অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে, যেটা এই এলাকার মানুষের হক, এই এলাকার মানুষের দায়িত্ব পাওয়ার কথা ছিল। সেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে বাড়ি, সেই ব্যক্তিরা এসে এখানে মোতোয়াল্লি দাবি করে এবং মোতোয়াল্লির যে কোনোভাবে দখল নিয়ে বসে তার এখান থেকে লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা মনে করি এই মুহূর্তে পেপার অনুযায়ী সেটা অবৈধ। 2004 সালে যে দেখতে পাচ্ছেন, 2004 সালে বোর্ড একটা সার্ভে করেছিল, বোর্ড সার্ভে রিপোর্ট, এটা বোর্ড সার্ভে করেছিল স্টেট অফ এসকে বাসারতুল্লাহ, এটা বোর্ডের পেপার। আমরা এটা জানতাম না। এই আমরা অনুযায়ী মসজিদের আন্ডারে দেখিয়ে গেছে 30 শতক সম্পত্তি, মসজিদের আন্ডারে দেখিয়ে গেছে 30 শতক সম্পত্তি। কিন্তু ওনারা এই জিনিসটা আমরা যেহেতু জানতাম না, আমরা 24 শতক আমাদের মসজিদের আন্ডারে ছিল সেটাই দাবি করেছিলাম। সেটাও ওনারা দিতে রাজি হয়নি এবং অনুমতি দেয়নি। বলেছিল শর্ত মোতাবেক যদি তোমরা নাও ওই মসজিদের আন্ডারে যেটুকু আছে, এবং আমরা 14-15 শতক অ্যালাউ করতে পারি। তো যার জন্য আমরা বোর্ডে গেলাম, বোর্ডে যাওয়ার পরে এইসব পেপারপত্র তুলতে তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই। বর্তমানে যে 3টে সেটেলমেন্টের মধ্যে এলআরএ যেটা দেওয়া রয়েছে, ওনাদের মোতোয়াল্লি নাম দেওয়া রয়েছে। এই দেখুন, মুন্সি মিজানুর রহমান, মুন্সি দেয়ানুদ্দৌলা, মুন্সি কাসেম মোহাম্মদ। কিন্তু এলআরএ যেটা আমরা জানি এবং আমাদের অনেকেই জেনে থাকে যে এলআরএ যে অ্যাড্রেসটা দেওয়া থাকে তার বাড়ির গ্রাম দেওয়া থাকে, লেখা থাকে। আর যদি সেখানে নিজ বলে কিছু লেখা থাকে তাহলে সেই মৌজা এবং সেই গ্রামের সে বাসিন্দা। এখানে দেখেন নিজ বলে ওনারা কিন্তু এখানকার বাসিন্দা নয়, তার প্রমাণ সংনিজ মানে এই গ্রাম এই মৌজার স্থানীয় বাসিন্দা। কিন্তু
তার প্রমাণ এখানে সার্ভের সময় বোর্ড দিয়ে গেছে। এই দেখেন ওনাদের অ্যাড্রেস বলছে এখান থেকে বাঁধপুর থেকে 10 কিলোমিটার দূরত্বে, 10 কিলোমিটার দূরত্বে, মানে 10 কিলোমিটার দূরত্বে ওনাদের বাড়ি, কিন্তু ওনারা এলআরএ লিখাচ্ছে নিজ। এটাও কিভাবে হয়, কিভাবে সম্ভব সেটা আমার জানা নেই। যেটা আমরা হাতে পেয়েছি সেটাই দেখালাম। বর্তমানে একটি ওনারা বিল ছাপিয়ে, বিল বর্তমানে নয় দীর্ঘদিন ধরেই বিল করে, বিলের মাধ্যম দিয়ে এখানে যে দোকানপাট আছে সেই দোকানপাটের ভাড়া তুলছে এবং যেভাবেই হোক সেইভাবে ওই বিলের মাধ্যম দিয়ে টাকা তুলছে। সেই বিলটার হেডিং এই দেখেন, সেই বিলটার হেডিং হচ্ছে মরহুম মুন্সি বাসারতুল্লাহ ওয়াকফ এস্টেটের। এখানে লিখছে কি মালিক, স্টেটের মালিক। আমরা যেটুকু জেনে থাকি, আমাদের জানা মতে যেটা জানা আছে যে ওয়াকফ এস্টেট মানে ওয়াকফ বোর্ড মালিক, ওয়াকফে লিল্লাহ মানে আল্লাহর রস্তের জায়গা, এটাই আমরা জানি। তো সেইখানে লিখছে ওনারা মালিক। ওই যে নামগুলো দেখলেন সেম নাম এতে ছাপানোর। ওই মালিক দাবি করে দীর্ঘদিন মানুষকে অন্ধকারে রেখে ভুল বুঝিয়ে এইভাবে অর্থ আদায় করে তুলে নিয়ে যাচ্ছে। বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে দোকানপাট যেসব বিল্ডিং, এই এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নতুন হয়েছে। শ্রেণী রয়েছে ডাঙা, এখনও শ্রেণী রয়েছে ডাঙা। যদি পারমিশন থাকতো তাহলে এইটা শ্রেণী পরিবর্তন হতো। যদি পারমিশন থাকতো তাহলে লিগালভাবে তারা একটা এগ্রিমেন্ট করিয়ে দিতে পারতো। তো সেই জায়গাটা মানে আমার মনে হয় না তাদের কাছে লিগাল কোনো পারমিশন আছে। টোটাল সম্পত্তি হচ্ছে 42 বিঘে 15 কাটা 8 ছটাক, যেটা দলিল অনুযায়ী টোটাল এরিয়াটা দুপাশারি। মানে এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটাও ওই প্রপার্টির ওপর দিয়েই আছে। এই যে হজরত, এই যে মানে উল্লেখ রয়েছে এই মাজার শরীফ রক্ষণাবেক্ষণের জন্য। না, আমরা চাইছি বলতে যে ওনারা যে বোর্ডে পেপার অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, যেভাবে কিভাবে ওনারা মোতোয়াল্লি হয়েছে জানি না, সেই মোতোয়াল্লিটার প্রমাণ চাইছি, সেটা সঠিকভাবে সেই জায়গাটা দেখতে চাইছি। আর তার সাথে সাথে যেটা অতীত থেকে বর্তমান পর্যন্ত অবৈধভাবে যেসব টাকা পয়সা তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে আত্মসাৎ করছে, সেই জায়গাটা প্রতিবাদ করে আমরা চাইছি এই প্রাঙ্গণে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ কমিটি আছে এবং এখানকার গ্রামবাসী যারা আছে, গ্রামবাসী মিলে, মসজিদ কমিটি মিলে বোর্ডের কাছে আমাদের আবেদন সেটা করাও হয়েছে এবং আমরা মৌখিকভাবেও বলছি। সেটা হচ্ছে যে এই মসজিদ কমিটি এবং গ্রামবাসীকে দায়িত্ব দেওয়া হোক, মোতোয়াল্লির দায়িত্ব দেওয়া হোক, দায়িত্ব দিয়ে সঠিকভাবে এটা যেন পরিচালনা হয়, সঠিকভাবে তার অর্থটা সঠিক জায়গায় কাজে লাগে। এই যে জিনিসটা যে অপরিচয়ভাবে যে ওরা মেরে খাচ্ছে, এটা মসজিদ কমিটি থেকে একটা মানে কমিটি হয়েছে, এই কমিটি থেকে যে আমাদের একটা যে সংগঠন তৈরি করা হয়েছে, এই সংগঠনকেই যেন আমাদের ওয়াকফ বোর্ড যেন দায়িত্বটা দেয়। ওয়াকফে লিল্লাহ জায়গা এটা, ওরা বলছে আমাদের নিজেদের জায়গা, এটা ওদের নিজেদের জায়গা নয়, বলছে আমাদের বাপকালী জায়গা। সম্পত্তি একটা আল্লাহর সম্পত্তি, ওরা বলছে আমাদের সম্পত্তি। এইভাবে ওরা 70-75 মেরে জালিয়াতিভাবে খাচ্ছে। আমরা বোর্ডে তো সব যাওয়া আসা করেছিলাম। আমরা চাইছি যে পুরো মসজিদ কমিটির হাতে এটা বোর্ড একটা দায়িত্ব তুলে দিক। প্রপার্টি নিয়ে ঠিক বাঁধপুর যে হাই স্কুলের ঠিক সামনে কি হয়েছে বিষয়টা, এলাকার লোক বিক্ষোভ দিচ্ছে আপনারা নাকি ওয়াকফের আপনারা মানে সম্পত্তির মালিকানা বা মোতোয়াল্লি নয়, আপনারা মানে ভুল বা ভুয়োভাবে চালাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। কি বলবেন? অ্যাকচুয়ালি পরিষ্কার ভাষায় বলতে গেলে যে এটা হচ্ছে একটা মুন্সি বাসরাতুল্লাহ ওয়াকফ এস্টেট 2409 ইসি নম্বর, ঠিক আছে। এখানকার ওরা একটা অবজেকশন দিয়েছিল আর কি 2024 সালে আর কি, মসজিদ কমিটি বলেন বা আশেপাশে আরও যারা আছে মিলেমিশে আর কি, যে ওয়াকফ বোর্ডে যে এই জায়গাটা আমাদের নয়, ওখানকার বাসিন্দার অ্যাকচুয়ালি ওয়াকফ এস্টেট, আর আমরা নাকি মিসইউজ করছি। আর আমরা বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ রাখি না, বোর্ডে কোনো পয়সা পেমেন্ট করি না, কোনো ট্যাক্স দিই না, হ্যাঁ, আমরা ইললিগালভাবে ওই জায়গাটা অকুপাই করে আছি। পরিষ্কার কথা, আমরা এই ব্যাপারে পরিষ্কার করেই জানাই যে আমরা প্রত্যেক বছর ওখানে ট্যাক্স পেমেন্ট করি, প্রত্যেক বছর রিটার্ন জমা দিই, আপ টু ডেটের 2025 পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করা আছে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা যে বলছে ওরা ডিড দেখিয়ে বলছে যে এই জায়গার মোতোয়াল্লি হচ্ছে ওখানকার লোক। অ্যাকচুয়ালি যে আমাদের যে পূর্বপুরুষ শেখ বাসারতুল্লাহ সাহেব, উনি এই জায়গার ওয়াকফ করেছিলেন 1867 সালে, 18 এপ্রিল আর কি। তারপরে ওখানকার 5 জন, যে ওখানকার যে সাঁতরাপাড়া এলাকার 5 জনের নামে মোতোয়াল্লিশিপ দিয়ে গেছিলেন, যেহেতু এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা দূর, ওখানের মানুষকে দেখভালের জন্য ডিস্টেন্স দিয়েছিলেন। ওই ডিডে
মেনশন করা আছে যে 5 জন এখানকার মোতাল্লি হচ্ছে। সেই 5 জনের নাম হচ্ছে আপনার, ওখানকার নাম আপনার বলে দিচ্ছি, যে গোলাম সাদানি, ইতাজ আহমেদ, ইসরার আহমেদ, ইকতারা খান, ইকতারা আহমেদ এবং মসিউদ্দিন। 5 জনকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো দেখভাল করার জন্য আর কি। আর ওই ডিডটা যেটা আছে সেই ডিডে মেনশন করা আছে যে পরস্পর বংশ পরম্পরায় এখানে মেল ডিসেন্ডেন্ট আর কি, পূর্বপুরুষ আর কি, উত্তরসূরি আর কি, পুরুষ উত্তরসূরি এখানে মোতাল্লি হবে। তারপরে ডিডে আরেকটা জায়গায় মেনশন করা আছে যে এখানে যদি পরবর্তীকালে যে এই বংশ তালিকা, এই 5টা ভাই, এই 5টা ভাই থেকে যদি কোনো পরবর্তীকালে জন্য কোনো পুত্র সন্তান না আসে, সেই সম্পত্তিটা আমাদের কাছে ফেরত আসবে। একসময় 1936 সালে গিয়ে দেখা যায় যে ওই যে 5 ভাইয়ের থেকে একজন মাত্র বেঁচে আছেন, মুফতি মাহমুদুর রহমান, যিনি লাস্ট ওখানকার মোতাল্লি, গ্র্যান্ডসন অফ এতাজ আহমেদ। ঠিক আছে, দেখা যায় যে ওই সময় আমাদের আর ওনার কোনো সন্তান ছিল না এবং ওনার ওই 5 ভাইয়ের কোনো বংশধর ছিল না। সেখানে আমাদের এখানে যারা শেখ বাসারতুল্লাহর যে পুরো উত্তরসূরি ছিল, তারা ওই এগেনস্টে, ওই ডিডের এগেনস্টে ওখানে আমাদের ওয়াকফ বোর্ডে একটা অ্যাপিল করে 1936 সালে। সেই 1936 সালে একটা রায় হয় ওয়াকফ বোর্ডে। সেই ওয়াকফ বোর্ডে রায় হয় যে দেখা যায় যে ওখানে ওই যে মুফতি মাহমুদুর রহমানের আর কোনো সন্তান নেই এবং ওই যে 4-5 ভাই যে পূর্বপুরুষ ছিল তাদেরও কোনো সন্তান নেই। ওয়াকফ বোর্ডে এইটা মেনশন করা হয় এবং ওনারা যাচাই করার পর দেখেন যে সত্যি এই যে আমাদের যে অবজেকশনটা ছিল সেটা সত্যি। তারপরে ওয়াকফ একটা রায় দেয়, সেটা 1936 সালে পাস হয়, 12/12/1936 সালে। ঠিক আছে, ওয়াকফ রায় এইটা হচ্ছে এই 5 জনের নামে করেছিল। এখানে পরিষ্কার করা আছে যে গ্র্যান্ডসন অফ এতাজ আহমেদ, এই যে লাস্ট মোতাল্লি হচ্ছে মুফতি মাহমুদুর রহমান, গ্র্যান্ডসন অফ এতাজ আহমেদ। তারপরে রায়ের মাধ্যমে লাস্টে দেখা যাচ্ছে যে আপনার ওদের কেউ সন্ততি নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো মেল ডিসেন্ডেন্টস অফ দ্য 5 ব্রাদার্স লেফট। ঠিক আছে, তারপরে আমাদের এই 5 জনের নামে, এই 4 জনের নামে এখানে আসে, মুদ্রত আছে 1936 সালে। সাবস্টিটিউট দ্য নেম অফ দ্য হেদায়তুল্লাহ, দেওয়ানতুল্লাহ, কাসিমুল্লাহ অ্যান্ড মোহাম্মদ কাসিম অ্যাজ মুতাওয়াল্লি ইন দ্য প্লেস অফ মুফতি মাহমুদুর রহমান। ঠিক আছে, এই অর্ডারটা পাস হয় 1936 সালে। তখন থেকে আজ 2025 সাল পর্যন্ত, 2026 সাল পর্যন্ত আমরা বংশানুক্রমিকভাবে দিয়ে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে ওরা যে বলছে আপনার যে আমরা যে পেমেন্ট করি না, দিই না আর কি, প্রত্যেক বছর অলরেডি আমরা সাবমিট করেছি। দেখে নিন, 2022-23 পর্যন্ত দেওয়া ছিল, 2023-24, 24-25 পর্যন্ত পেমেন্ট করা আছে আপনার। ঠিক আছে, আপনার রিটার্ন জমা দেওয়া আছে। যে ট্যাক্সের কথা যে বলে আর কি, ওরা যে ট্যাক্স দেয় না, ট্যাক্সের কাগজটা আমরা আপনাকে দেখিয়ে দিই। 28শে মার্চ 2025-এ 10,302 টাকা ট্যাক্স আমরা পেমেন্ট করে রেখেছি। ঠিক আছে, হ্যাঁ একদম এই 2025-এর পেমেন্ট করা আছে, এখনও 2026 আপনার মার্চ আসে না। ঠিক আছে, সেটাও আমরা জমা করে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে যে ওরা যে এত লাফালাফি করছে যে আমার মোতাল্লি নয় আর কি, আমরা একটা ওই ওয়াকফ যে ওইটা এখন আছে 3.42 একর, ওই যে জায়গাটা এখন আমাদের হাতে আছে সেটা হচ্ছে 3.42 একর। ওর মধ্যে ওই 675 দাগ নম্বরের মধ্যে একটা ছোট্ট একটা পোর্শন আছে, 15 ফুট বাই 176 ফুট লম্বা এবং একটা 5 ফুট বাই 8 ফুট একটা ঘর আর কি, ছোট্ট ঘর আর কি, টিকিট ঘর ওখানে আছে, গেলেই দেখতে পাবেন, সামনে ইট রাখা আছে এখন। হ্যাঁ, ওইটা নিয়ে একটা কেস হয় আর কি সামিউল্লাহ এবং সফিউল্লাহর সঙ্গে। সফিউল্লাহ তখন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন যখন আমরা এই কেসটা হয় 2004 সালে, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, পিপি ছিলেন তারপরে। ঠিক আছে, তারপরেও ওই কেসে হেরেছেন উনি, সামিউল্লাহ এবং সফিউল্লাহ হেরেছেন। ঠিক আছে, সেই জায়গায় এই 2021 সালে এটা রায় হয় এবং 2024 সালে আমাদেরকে হাইকোর্ট থেকে এসে এই জায়গা হ্যান্ড ওভার করে দিয়ে যায়। এখানে একদম পরিষ্কার দখল দিয়ে যায় আর কি, এখানে পরিষ্কার করে লেখা আছে Plaintiffs are entitled to decree the declaration that defenders 1 and 2, মানে সামিউল্লাহ and সফিউল্লাহ, have no right, title and interest in the sweet property belonging to মুন্সি বাসারতুল্লাহ ওয়াকফ এস্টেট। ঠিক আছে, এই যে ডিফেন্ডার নাম্বার 1 and 2 হচ্ছেন, এই যে ডিফেন্ডার নাম্বার 1 কাজী সফিউল্লাহ, কাজী সামিউল্লাহ। ঠিক আছে, এনারা তখন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তারপরে পিপি হয়েছেন, অত বড় পোস্টে থেকে ওরা মানে কাগজপত্র নিয়ে কী করে এগোবে, পরিষ্কার কথা পারেনি। তারপরে আপনার এই 2024 সালে 26শে জুন আর কি আমাদেরকে এই প্রপার্টিটা এই যে এখানে দিয়ে যায়, হ্যান্ড ওভার করে যায়। 25/6/2024 ডেলিভারি প্রসেসর। ঠিক আছে, হ্যান্ড ওভার এখানে নাজির এসে হ্যান্ড ওভার করে দিয়ে যায়, এই যে এখানকার নাজির এসে ঘর এবং ওই জায়গাটা দিয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি ওই প্রপার্টিটাই যদি আমাদের না হয় তাহলে এই পোর্শনটাও তো আমাদের নয়।
হিসাব মতন, যেটি যদি ওদের দাবি হিসাবে। কিন্তু রিসেন্ট 2024 সালে রায় হচ্ছে সেই প্রপার্টিটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে গেল, মানে ওই প্রপার্টিটা হিসাব মতো আমাদেরই বিলং করছে আর কি। আর তারপরে হচ্ছে আর একটা জিনিস আমি যেটা বলতে চাইছি, যে তারপরেও এত নির্লজ্জ ওরা, তারপরেও 2024-25 সালে আপনার 24 সালে হ্যান্ড ওভার করে গেল, 2025 সালে নভেম্বরে এসে তালা ভেঙেছে সামিউল্লাহ এবং ওর ছেলে এসে, ঠিক আছে, তালা ভেঙেছি। সেটার এগেনস্টে আমরা জানিয়েছি, বোর্ডকে জানিয়েছি, ঠিক আছে। আমরা থানা আমাদেরকে বলেছিল যে এই সময় যখন আমরা মসজিদ কমিটি গেল, আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিল যে ওদেরকে টাইম দেওয়া হোক, ওরা যে এগেনস্টে কাজ করেছে ওরা টাইম দেওয়া হোক, যদি কোনো কাগজপত্র আনতে পারে ভালো, নাহলে আপনারা কাজ করবেন আর কি। আর একটা জিনিস, এই যে উম্মিদ পোর্টাল নিয়ে যেটা দেখছেন আর কি, যে প্রত্যেকটা প্রপার্টিতে উম্মিদ পোর্টাল আপলোড করতে হচ্ছে, যত ওয়াকাফ প্রপার্টি আছে সারা ভারতবর্ষে, সেই উম্মিদ পোর্টালে আমরা আপলোড করেছি মুন্সি মিজানুর রহমান, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন, মুন্সি মিজানুর রহমান ইনি হচ্ছে মোতাল্লি, আর সুলতান আনম ইনি হচ্ছে এখন কারেন্ট মোতাল্লি, ঠিক আছে। এই যে উম্মিদ পোর্টালে যে আমরা সাবমিট করেছি, এইটা দেখেন প্রত্যেকটা ভেরিফাই হয়ে গেছে, আপ টু ডেটেড। যদি ইনাদের দাবি হিসাবে যে মুতাল্লি নয় হতো, তাহলে আমরা যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি উম্মিদ পোর্টালে আপলোড করেছি, রিজেক্ট হয়ে যেত, ঠিক আছে। ওনাদেরকে একটা দেখাতে বলেন যে আমরা আপলোড করেছি, ওনারা আপলোড করেছে, ওনারাও বলেছিলেন, থানায় বলেছিলেন, ওয়াকাফ বোর্ডে বলেছিলেন আমরা আপলোড করেছি, ওনারা এটা দেখাক যে ভেরিফাইড দেখাক, ওনাদের রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আর যে ওরা যে এত লাফালাফি করছে, আমরা থানাকেও জানিয়ে এসেছি, যেদিন ওরা কাগজপত্র সামনে আনতে পারবে, ওটা যদি মুতাল্লিস আনতে পারে আমরা ছেড়ে দিয়ে সেদিন চলে আসবো, আমাদের তো কোনো ব্যাপার নয় ওটা। আমরা আমাদের কাগজপত্র নিয়ে যতদিন আছি, যতদিন আমাদের ওয়াকাফ বোর্ড দিয়ে রেখেছে, আমরা ওইভাবেই চলবো আর কি। এই মিন টাইম, মানে এই যে সময় আর কি 2022-9-2024-25 আর কি, আপনার একটা রেজুলেশন পাস হয়েছিল, একটা ওই যে কমপ্লেন করেছিল মসজিদ কমিটি, তার এগেনস্টে একটা রেজুলেশন পাস হয়েছিল যে ওই জায়গায় কোনো মোতাল্লি নেই আর কি, ঠিক আছে। তারপরে আমরা যখনই ওই যে মোতাল্লি নেই, ওই যে ওটা রেজুলেশনটা পাস হয়েছিল, তারপরে আমরা গিয়েছিলাম ওয়াকাফ বোর্ডে যাওয়ার পরে আমরা যখন আমাদের মুতাল্লিশিপের অর্ডার, এই যে 1990 সালের মুতাল্লিশিপের অর্ডার, লাস্ট অর্ডার আমাদের 21 সালের মুতাল্লিশিপের অর্ডার, ওখানে আমরা মেরেও এসেছি, ইভেন মসজিদের সামনে দেখুন সব জায়গায় মারা আছে। মুন্সি সুলতান আনম বেঁচে আছেন এখন, আর মুন্সি মিজানুর রহমান 2409 ইসি নম্বর 2409, ঠিক আছে। এই অর্ডারটা যখনই আমরা ওয়াকাফ বোর্ডকে দেখাই, ওনারা বলেন যে আমরা এটা আমাদের মিস্টেক হয়েছে, তার জন্য ওনারা আবার নতুন করে একটা রেজুলেশন পাস করে। সেই রেজুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার, এটা ডেটেড আমরা 31/12-2025-এ একটা পয়েন্ট আউট করেছিলাম যে এটা মিস্টেক হয়েছে, মিস্টেক ইন দ্য রেজুলেশন দ্য গ্রিভেন্সেল হোল্ড ইন 22/9-2025, 22/9 যে পাস করেছিল, দ্য ম্যাটার হ্যাজ বিন প্লেসড বিফোর দ্য মেম্বার্স অফ দ্য গ্রিভেন্সেল ফর কারেকশন অফ দ্য বোনাফাইড ইরোর্স, নেসেসারি কারেকশন হ্যাভ অলরেডি বিন মেড অ্যান্ড জেরক্স কপি অফ দ্য সার্চ কারেক্টেড ভার্সন ইজ এনক্লোজড হিয়ার উইথ ফর ইউর রেফারেন্স এন্ড দ্য নেসেসারি অ্যাকশন। এই যে এখানে লিখেছে, এই যে রেজুলেশনটা এটা থানাকেও জানানো হয়েছে, এই যে কপি ফরওয়ার্ড টু, এবং ওনাদেরকেও জানিয়ে দিয়েছে। ওনারা যদি বলেন যে আমরা জানিনি, এই দেখেন মুফতি মুসা, ঠিক আছে, কাজী মোস্তাকিম, কাজী মহসিন উদ্দিন, ওনাদেরকেও কপি করে দিয়েছে, 15-1-এ বাড়িয়েছে, আজকে হচ্ছে 25 তারিখ, 10 দিন হয়ে গেছে, চলে এসছে, ঠিক আছে। এই দেখেন এখানে লেখা আছে, অন perusal of the records it is ascertained that Janab Munshi Muhammad Sultan Anom and Janab Munshi Mizanur Rahman are still alive and functioning as mutawalli। একদম মানে ওনারা যে একটা মুতাল্লি হিসেবে অর্ডার বার করেছিলেন, কোনো পয়সা খাইয়ে কি জানি না আমরা কীভাবে করেছেন, হ্যাঁ, ওয়াকাফ বোর্ডকে থ্রু দিয়ে, যে দেয়ার ইজ নো মুতাল্লি, হ্যাঁ, সেই জায়গাটা ইনারা কারেকশন করেছেন। অন পেরুজাল অফ দ্য রেকর্ড ইট ইজ অ্যাসার্টেন দ্যাট জনাব মুন্সি মোহাম্মদ সুলতান আনম অ্যান্ড জনাব মুন্সি মিজানুর রহমান আর স্টিল অ্যালাইভ অ্যান্ড ফাংশনিং অ্যাজ মুতাল্লি, ঠিক আছে। ওনারাই মুতাল্লি হিসাবে আছেন, আমরা এখানে ফাংশন করছি এবং আশা করছি এরপরে ভবিষ্যতে আমরা করব। যে মসজিদ যে কমিটি, মসজিদ যে নিয়ে যে অবজেকশন, মসজিদ হচ্ছে 35 to 40 ইয়ার্স এগো এটা হচ্ছে তৈরি হয়েছিল, যেটা অ্যাজ পার ছোটো হুজুর পীর কেবলা রিকোয়েস্টে আমাদের তখনকার মুতাল্লি, তাও সবাই মুতাল্লি তখন সই করে, তখন দেননি আর কি, দুজন মুতাল্লি মুন্সি মিজানুর রহমান আর মুন্সি কাসেম, ওনাদের একটা ভার্বাল কনসেন্টের উপরে ওই মসজিদটা তৈরি করতে দেওয়া হয়েছিল। ইভেন আফটার মানে আপনার 2025 সালের লাস্ট আপনার নভেম্বর-ডিসেম্বরের দিকে আমরা ওই যে কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন মুন্সি, এই আমাদের পীর সাহেব, আমাদের সাইফুল্লাহ হুজুর, ওনার কাছে আমরা গিয়েছিলাম যে মসজিদ যেহেতু আল্লাহর ঘর একটা, এটা নিয়ে আমরা কোনো দিন বিবাদ চাইনি, এটা একটা সুস্থ পরিবেশের মধ্যে থেকে একটা ডিমার্কেশন করে মসজিদের একটা কাগজপত্র করে দেওয়া হোক, কারণ ভবিষ্যতে কোন সরকার আসবে, কিভাবে ট্রিট করবে এই মসজিদ মন্দিরের ওপরে আমরা জানি না, ঠিক আছে। সুতরাং মসজিদ যেহেতু একটা আল্লাহর ঘর, সেই জায়গায় আমরা একটা কাগজপত্র, পার্মানেন্ট কাগজপত্র করে দেওয়ার একটা
প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমাদের ডিমার্কেশন করে কিন্তু সাইফুল্লাহ হুজুর যখন ওনাদের সেক্রেটারি ইসরাইল হক সাহেবকে বলেন, উনি বলেছিলেন যে ইনারা মুতল্লি নয়, ওনাদের কাছে আমরা যাবো কি করতে। সুতরাং আমরা এখন ওনাদেরকে বলেছি যারা এখন মুতল্লি তাদের কাছে আপনি যান, আমাদের কাছে আসার কোনো দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে মসজিদ যেহেতু 35 থেকে 40 বছর আগে হয়েছে, সুতরাং ওয়াকাফের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ওয়াকাফ যে ডিডটা হয়েছে সেটা হচ্ছে মাজারকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে নয়। মসজিদ হচ্ছে 35-40 বছর আগে, আর আর ওয়াকাফটা হচ্ছে 1867 সালে। ঠিক আছে, এতে যে মসজিদের সঙ্গে আমাদের যে ওয়াকাফের যে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে ওরা, এর কোনো এদের কোনো গ্রহণযোগ্যতাই নেই। আপনারা কি চাইছেন? আমাদের একটাই বক্তব্য, আমরা কোনো শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব কিছুটাই আগিয়ে নিয়ে যেতে চাই, যেমনভাবে চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সব জায়গাতেই বলেছি, প্রশাসনকেও জানিয়েছি যে পরবর্তীকালে যে যদি মনে করে যে ওরা মুতাওয়াল্লি হিসাবে বোর্ড ওদেরকে নিয়োগ করেছে, তখন আমরা আমাদের কাছে যদি প্রপার কাগজপত্র এনে দেখাতে পারে যে এনারা মুতাওয়াল্লি, আপনারা মুতাওয়াল্লি নয়, থানাও বলেছে যে আমাদেরকে জানিয়ে দেবে। আমরাও বলেছি ঠিক আছে, আমরা সহস্তে ছেড়ে দিয়ে চলে আসবো, যিনি মুতাওয়াল্লি ওরা জায়গা দেখাতে পারবে। ঠিক আছে, আমরা এত বছর 100 বছর চালিয়ে আসছি, আশা করা যায় যে এখানে কোনো ডুপ্লিসিটি ব্যবহার করে আমরা কাজ করছি না। এতদিন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব সময় চেষ্টা করেছি। যেদিনে আমাদের গত কয়েকদিন আগে যে আমাদের বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছিল, ওখানে গিয়ে নানান ধরনের অকথ্য গালিগালা আচরণ করেছিল, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আমরা কিচ্ছু করিনি। আমরা ধীরে সুস্থে ওখান থেকে চলে এসেছিলাম, প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং কাগজপত্রের সহযোগিতা নিয়েছি। তাই আজকে আমরা আবার দাঁড়িয়েছি, আবার ওখানে নতুনভাবে যেরকমভাবে আমরা ভাড়া তুলছি বলেন, বা যে সমস্ত কাজ পেন্ডিং আছে, যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেরকমভাবে আবার নতুনভাবে চলছে।